হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টে উইথ ইয়াসিনে সবাইকে স্বাগতম। তবে আজকে আমরা কোথায় যাচ্ছি ভাই বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গেলাম ওনার বড় ভাই সম্পর্কে। আমরা এখন আসছি জামেরা বাজার থেকে জামেরা এরিয়ার মধ্যে, আমরা গৃহের মধ্যে ঢুকে প্রবেশ করছি। এখন আপনার দেখাবো এখানে যে যে নদীতে নৌকা চলে, কিন্তু এখানে কোনো নদী নাই, বিলে নৌকা চলে। বিলটা এমন সুন্দর যে আপনার দুই সাইডে ঘের। আর এখানে বর্তমানে সবচেয়ে ভাইরাল আছে আপনার চিংড়ি মাছের জন্য। এখানে গলদা চিংড়ি পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর বড় বড়। আর আমরা এখন সেই গলদা চিংড়ি দেখার জন্য যাচ্ছি। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন। হ্যালো গাইস, এখন আমরা অনেকদিন পর, আমি অনেকদিন ঢাকা ছিলাম, খুব অনেকদিন পর আসলাম। আজকে নৌকা ভ্রমণে যাবো। দেখুন কত সারি সারি নৌকা। দেখুন আমরা আজ আপনাদের খুবই 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 হাসি এবং বিনোদন দিতে যাচ্ছি। দেখুন আপনাকে মন চায় এর নৌকা উঠতে, যারা টাউনে থাকেন, গ্রামে থাকেন না, যারা টাউনে থাকেন, যারা ঢাকায় থাকেন বা খুব মানে অনেক টাউনে থাকেন, তারা এখন নৌকা উঠতে পারে না। আমিও এখন নৌকা উঠতে পারছি না, কারণ আমিও টাউনে থাকি। আজকে অনেকদিন পর আজকে এত বড় সুন্দর একটা গ্রামে আসছি, আমরা এখানে নৌকায় উঠবো। আমাদের ছোট ভাই বাইক নিয়ে সে বোটে আনতে গেছে। বোটে আনলে আমরা নৌকা ভ্রমণ করবো এবং ভিতরে বিল কান্দারে মানে খুব ভিতরে যাবো, যেখানে ঘেরে ভরা মাছ আছে, ওখানে আমরা মাছ ধরতে যাবো। ওখানে দেখতে পাবো আপনার, আপনি আমাদের বেলাগুলোকে থাকবেন। আসেন, সামনে আসেন। দেখুন কি সুন্দর পরিবেশ। আমরা এখন এখানে যাবো এবং আমরা চেষ্টা করি আপনাদের এত সুন্দর এরিয়াকে দেখাতে। আমরা হচ্ছে আপনারা আসবেন এখানে এসে এরকম নৌকা এবং কিছু নৌকা আছে, এখানে নৌকা ভ্রমণ করবেন। হ্যালো গাইস, আমরা দেখে কত সুন্দর জায়গা পরিবেশে চলে আসছি। দেখুন কি সুন্দর এরিয়াতে সম্পূর্ণ জায়গায় ক্ষেত এবং ধান ক্ষেত, এবং ধান ক্ষেতের মধ্যে আছে ধান ক্ষেতের মধ্যে আমরা এসে দাঁড়িয়ে আছি। দেখুন, হ্যাঁ। আর দেখুন আমাদের বড় ভাই শ্যাম ভাই, আপনি তো এখানে আসছেন, আপনার কিরকম লাগতেছে এখন বর্তমানে? মানে কি আর কি বলবো, জায়গাটা যে এত সুন্দর না দাদা, আপনাকে বলে বিশ্বাস করতে পারবো না। যেদিকে তাকাচ্ছি বাইরে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। ওই যে ওইদিকে দেখুন কি সুন্দর সবগুলো খেজুর গাছ। আর সবচেয়ে ভালো লাগছে দাদা জানেন, সবগুলো খেজুর গাছের খেজুর হয়ে রয়েছে, লাল লাল খেজুর। এ কি মজা, দেখতেই লাগতেছে। খেলে না চলে কত মজা লাগবে। আমি একটু পরে যাবো বুঝছেন, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আসেন। আমি গিয়ে খেজুর আসেন আসেন ভাই, আসেন ভাই। এখানে আরো মজার জিনিস আছে কি, এখানে ঘের ঘের এখন প্রচুর প্রচুর পরিমাণ মাছ হয়। এখন সবাই এখানে এই জায়গায় যারা আছে, এই জায়গায় যেসব মানুষ আছে এখন ঘের করে, এবার ঘেরের মধ্যে প্রচুর প্রচুর মাছ হয়। এখানে একটা জিনিস দেখা, দেখুন আমরা তো শহরের এলাকায় নদী দেখি খুব কম কম, কিন্তু এখানে দেখুন, এই দেখুন মানুষের তৈরি নদী বা এরকম বলে খাল। মিনিমাম আপনি 3 থেকে 4 ঘন্টা বেড়াতে পারবেন, ঘুরতে পারবেন এই নৌকা দিয়ে। না, বিলটা বহুত লম্বা। হ্যাঁ, আচ্ছা আমি যেটা বলতেছিলাম দেখেন, এই বিলটা বুঝছেন, বিলটা সে লম্বা। ওই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত আমরা কিছুক্ষণ পরে রাইড করব। ঠিক আছে, নৌকাতে ভ্রমণ করব। রাইড বলাটা ঠিক ভুল হচ্ছে। যাই হোক, সেটা বড় কোনো বিষয় না। বড় বিষয় হচ্ছে কিছুক্ষণ পর যাবো, আপনারা আমাদের সাথে থাকবেন, বিনোদন বিনোদন পাবেন। যাই হোক, জয় ভাইয়ের কাছে চলে যাচ্ছি ভাই। নেন। হ্যালো গাইস, যেটা বলুক শ্যাম ভাই ঠিকই বলছে, আমরা কোনো আট পরে নৌকা ভ্রমণে যাবো এবং নৌকা ভ্রমণে এত সুন্দর উপভোগ করবো। আপনি চাই আপনারা আমাদের সাথে এই নৌকা ভ্রমণ উপভোগ করবেন। হ্যাঁ দেখুন, আকাশে রোদ নেই, আকাশে রোদ নেই, আজকে খুব খুব ছায়া এবং সুন্দর যে পরিবেশ। দেখুন আমার মনে হয় না আমরা আজকে রাইডিং করবো, আপনাকে এই অদ্ভুত সুন্দর পরিবেশে নিয়ে আসতে পারছি, আমরা খুব খুশি ও আনন্দিত। তারপরে আমি আরো একটা জিনিস বলতে চাই, দেখুন এখানে আমাদের মাঝে দেখুন সারি সারি খেজুর গাছ। দেখুন আমরা কমে খেজুর খাওয়ার জন্য আমরা কি করি, সৌদি আরব থেকে বা দুবাই থেকে যে খেজুর আছে তা আমরা কিনে খাই ইম্পোর্টে। কিন্তু এখানে দেখুন, এই যে দেখুন এত সুন্দর সুন্দর খেজুর গাছে, খেজুর আমরা দেশীয় খেজুর, সেই সাথে খেজুর খুব খারাপ না, খুব সুন্দর খেতে। আমি খেয়ে দেখছি একটা। আমরা চাই আপনারা এখানে আসবেন, খেজুর গাছ থেকে খেজুর খাবেন ও খেজুর স্বাদ নেবেন। আসেন গ্যাস আইন গাইস। আমাদের ছোট ভাই, সে তো আমি আপনাদের কষ্ট হলে আপনাদের স্বাদ বলতে চাচ্ছে। দেখুন সে এখন কষ্ট হয়েছে খেজুর পেড়ে, আপনার খেজুরকে খেজুর স্বাদ বলবে। দেখুন আপনাদের স্বাদ বোঝার জন্য আমার ছোট ভাই কতটুকু কষ্ট করছে। নামো নামো নামো। আমি যে খেজুর খাচ্ছি, এগুলা সব খেজুর এই আশপাশ গাছ থেকে পারছি। তো এখানে এত পরিমাণে খেজুর যে বলার মতো না। আর এখানে গাছের খেজুর মানুষ তেমন পারেও না, এভাবে পাইকা পাইকা পড়তাছে, নষ্ট হইতাছে। আমি পারছি, খেজুরের বিচিটা পর্যন্ত অনেক নরম, বিচিটা পর্যন্ত চাবায় খাওয়া যায়। হ্যালো গাইস,
দেখুন আমাদের একটা চাচা উনি কেবলমাত্র নৌকা করে ধান কেটে আনছে এটা গরুরে খাওয়ার জন্য। দেখুন আপনারা যদি চান এখানে এসে জামিরা এসে এই স্থানে এসে আপনারা চান ওই নৌকার স্বাদ নিতে ভ্রমণ নিতে পারবেন। আমরা চাই কি দেখি, আমরা দেখি যে আমরা পার্কে যে টাকা খরচ করে নৌকা উঠি কয়বার 2-3 মিনিট ঘুরতে পারি, কিন্তু এখানে এসে আপনি চান সারাদিনে নৌকাটা ঘুরতে পারবেন, কারণ এটা একদম ফ্রি। এত সুন্দর পরিবেশ, এই নৌকাটা উঠতে কোনো টাকা লাগবে না। যদি আপনার কোনো আত্মীয় থাকে বা কোনো সম্পর্কে ভালো লোক থাকে তাকে বলে সে কমে একটা নৌকা নিয়ে নিতে পারবে, সেই নৌকাটা নিয়ে আপনি পুরো এরিয়াটা ঘুরতে পারবেন। ভাই আমি এখানে একটু বলতে চাই, এখানে আসলে হইতে কি বিষয়টা, আপনার আত্মীয় লাগবে এমন কোনো কথা নাই। এখানকার মানুষ অনেক ভালো, ঠিক আছে, খুলনার মানুষ অনেক ভালো। আপনার আত্মীয়র প্রয়োজন নাই, আপনি আসবেন, নৌকায় উঠবেন, ঘুরবেন ফিরবেন, যার নৌকা আছে শুধু তার সাথে একটু কথা বলে নেবেন, বাস এনাফ। ইভেন ওনারা নিজেরা আপনাদেরকে নৌকায় ঘোরাবে, এটা খুবই ভালো কথা। এর জন্য আপনাকে টাকাও দিতে হবে না। হ্যালো গাইস, সামনে আরো সুন্দর জায়গা দেখাবো, ঘের দেখাবো তোমাকে। আপনাদের ঘের দেখাবো, দেখবেন খুলনার মানুষ কি করে মাছ চাষ করে, কোন ভাবে কাজ করে, দেখে এখানে কি পরিমাণ টাকা আপনার মাছ বিদেশে পাইকার করা হয়। হ্যালো গাইস, আমি যে মাছ চুরি করবো, আসো 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 আসো। হ্যালো গাইস, দেখা যাক। ও মাই গড, কেমনে নামবো? কেমনে নামবো? সামনে যেতে কাদা। এ মাই গড, শ্যাম ভাই দেখা যাক কত পিস মাছ চুরি করতে পারি। কেউ আছে সামনে? দেখো, তোমাকে খেয়াল রাখবে গাইস। ও মাই গড, এমন করে মাছই নাই। পুঁটি মাছ গাছ বোঝা গেল, এখানে কোনো মাছ নাই, যাও আছে ভাগ্যতে 2-1টা আছে। এটা উঠে আমাদের দরকার নেই। সুন্দর করে বসো, সুন্দর করে বসো। এ রে, খাড়া করে দাও, ওগুলো দিলে মাছ ঢুকবে না। তোমার কি চেঞ্জ নেই কোনো? তুমি এটা কি করলে শ্যাম ভাই? হেল্প মি। শ্যাম ভাই, আরে আমার আমি বললাম তোমাকে তো তুমি ওখানে যাও। গাইস, হ্যালো গাইস, আমাদের ভাই কেবল আমাদের খাবারটা ডুবে গেছে। আমাদের ভাই কি ছোট ভাইকে কেটে গেছে। ভাইকে টেনে ওঠো। ও মাই গড, ভাই এখন ভাই মজা সেরকম একটা মজা। আচ্ছা, এখন তোমার একটা ছেলে। হ্যালো ভাই, দেখো আমাদের ভাই ছোট ভাই। এটা কি হলো? কি করতেছে? আই শালা, কি কমাল! আমরা কি করলাম ভাই? গাইস, আর সুন্দর পরিবেশ, এত ছোট মজা করে পাওয়া যাবে? ও মাই গড। তো আমরা ডুঙ্গায় উঠছি এখন, কানায় কানায় পানি ভরা, একটু লড়াচড়া হইলে এই পানি উঠে পড়বো নৌকাতে, পুরা ডুবা যাইবো আর কি। আচ্ছা আমি বলি, আসলে হয়েছে কি বিষয়টা, এই যে আমার হাতের দিকে দেখাও, এই দেখেন ডোঙার এই যে এখানে দেখাও উপর ধরো, এইখানে আর এই যে পানির লেয়ার একদম ফ্ল্যাট,
পানি এভাবে উঠাও পড়তেছে, খুব ভয় লাগতেছে, যে কোনো সময় ডুবে যেতে পারে। ঠিক আছে, দোয়া করবেন, আমরা কেউ সাঁতার পারি না। ওই যে জয় ভাই সাঁতার পারে আর সামনে রিফাত আছে, ও সাঁতার পারে, আমি আর ইয়াসিন সাঁতার পারি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ভরসা, যেন বাইচে যেন প্রাণটা যেন বাসায় ফিরতে পারি। আমরা এখন নৌকা ভ্রমণে আছি। দেখো কি সুন্দর, কি শান্তি, দেখো পানিটা কি পরিষ্কার। কিন্তু সাবধান, আমাদের নৌকা মধ্যে একটু হলে বাড়ি ঢুকে যাবে কিন্তু, কারণ আমাদের মাঝে আছে সবচেয়ে ওজন বেশি 90 কেজি শ্যাম ভাই। কিন্তু রাখলেন না। হ্যাঁ, এই শ্যাম ভাই 90 কেজির মধ্যে আমাকে পানি করে একটুখানি একটা হয়েছে। শ্যাম ভাই যদি আর 10 কেজি কম হতো তাহলে বাড়ি ঢুকতো না কিন্তু। শ্যাম ভাই আপনি কিন্তু আজকের থেকে ডায়েট করবেন। ডাইট করবেন, ডাইট না করলে আপনি তো আরো ভুলে যাবেন, পরবার থেকে আমার কোনো কানে ঘোরা যাবে না, অসম্ভব। যাই হোক, পুরো ভ্রমণে রিফাত অনেক কষ্ট করে আমাদেরকে আজকে নৌকা চালিয়েছে। আমাদের সাথে ক্যামেরাম্যান ইয়াসিন ছিল এবং পুরো ভ্রমণটি সে তার ক্যামেরা দিয়ে আর কি বন্দি করেছে, ফ্রেম বন্দি করেছে, এবং আমরা ভ্রমণটি আজকে অনেক উপভোগ করেছি। তো আমাদের ডুঙাতে পানি উঠতেছিল, আমি হাতের সামনে কিছুই পাই নাই, যার কারণে আমি আমার জুতা খুলে পানি পরিষ্কার করছিলাম। এই জায়গাটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশে পরিপূর্ণ একটি জায়গা। তো আমরা এখন বিলের মাঝামাঝি জায়গায় চলে এসেছি। তো এই জায়গায় আশেপাশে প্রচুর কচুরিপানা, যার কারণে আমাদের নৌকা বা ডুঙা ঠিকভাবে আগাতে পারছিল না। আমি বিল থেকে একটি শ্যাওলা জাতীয় উদ্ভিদ তুললাম, যেটা আমাদের এখানে প্রায় অ্যাকোয়ারিয়ামের দোকানে বা মাছের দোকানে বিক্রি করে থাকে। তো এই শ্যাওলাটা খুবই সুন্দর দেখতে, লতা পাতা, এটা পানির মধ্যে ফেললে পুরো ফুলের মতো ছড়িয়ে যায়, যা দেখতে আরও অনেক সুন্দর লাগে। আমি এই উদ্ভিদটা আবারও পানিতে ছেড়ে দিলাম। আমি আর শ্যাম ভাই দুজনে নৌকায় বসেছিলাম। তখন ভাগিনা বলল, তোমরা দুজন চালিয়ে নৌকা আগে বাড়াতে পারলে দুজনকে দুটো স্পিড খাওয়াবো। হ্যালো গাইস, এর মধ্যে আমাদের ভাগিনা আমাকে দুষ্টুমি করে আমাদের নৌকা থেকে ফেলে দিল, কিন্তু শ্যাম ভাই সাঁতারতে পারে না। তারপর শ্যাম ভাইকে নিয়ে ট্রেনে এসে খুব কষ্ট করে পালিয়ে উঠলাম। তারপর ভাগিনা পানিতে নেমে নৌকাটা খুব তাড়াতাড়ি তার টেকনিক মতন ভাসিয়ে তুললো। আমাদের শরীরে অতিরিক্ত ময়লা থাকার কারণে একটা ঘেরের মধ্যে দুটো পাম্প লাগানো ছিল। সেই পাম্পে তলে যে আমি আর শ্যাম ভাই ও ইয়াসিন একসাথে আমরা গোসল করে পরিষ্কার হলাম। তারপর গোসলটা শেষ করে আমি, শ্যাম ভাই, ইয়াসিন ও আমাদের ভাগিনা একসাথে বাসায় চলে আসি।